এর আগের একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে যারা আপনারা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার জন্য আবেদন করেছেন কিভাবে স্ট্যাটাস চেক করবেন আপনাদের দেখিয়েছিলাম। এবার অনেকেই আপনারা কমেন্ট করছেন যে যারা আবেদন করেছে এবং শিশু জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এখনো পর্যন্ত অনেকেই রয়েছে যারা টাকা পায়নি, তাদের কি করতে হবে এই টপিকে একটা ভিডিও চাই। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে এখানে যারা আবেদন করেছে, যারা গর্ভবতী মহিলা যাদের শিশু হয়ে গেছে তারা এখনো পর্যন্ত টাকাটা পায়নি ব্যাংক অ্যাকাউন্টে, তাদের কিভাবে এই ওয়েবসাইট থেকে কমপ্লেন করতে হবে এবং কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। তো ওইটা চেক করার জন্য কিংবা কমপ্লেন জানানোর জন্য সবার প্রথম আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ pmmvy.wcd.government.in এই পোর্টালে আসবেন। এটা কিন্তু মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এবার এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফোন নাম্বার দেওয়া রয়েছে, যেমন ফর অ্যাসিস্ট্যান্স যার জন্য কিন্তু একটা নাম্বার দেওয়া রয়েছে, ফর ইমার্জেন্সি এই নাম্বার দেওয়া রয়েছে। তবে PMMVY এর হেল্পলাইন নাম্বারটা কিন্তু এখানটায় দেওয়া রয়েছে। এখানে কিন্তু সোম থেকে শনি সন্ধ্যে 6টার আগে পর্যন্ত কিন্তু এখানে ফোন করা যাবে এবং আপনার যে সমস্ত কোয়ারিজ রয়েছে, জিজ্ঞাসা রয়েছে, অবশ্যই কিন্তু এখানে জিজ্ঞাসা করতে পারেন। তবে এখানে অনলাইনে আপনি কিন্তু কমপ্লেন জানতে পারেন, যেটা কিন্তু অবশ্যই আপনাদের দ্রুত কাজ হয়ে যাবে, যার জন্য আপনি নিচের দিকে আসবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবেন, এর মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন ট্র্যাক স্ট্যাটাস। এখানটায় ক্লিক করে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানটায় ক্লিক করলে কিন্তু আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বসে সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু ওটিপি যাবে, ওটিপি বসে সাবমিট করলে আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন। আগের ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যাদের এখনো পর্যন্ত পেমেন্টটা পেন্ডিং রয়েছে কিংবা এখনো পর্যন্ত টাকাটা অ্যাকাউন্টে আসেনি তাদের কিভাবে কমপ্লেন করতে হবে। এবার কমপ্লেন করার জন্য ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে লজ অথবা ট্র্যাক গ্রিভেন্সেস। এখানে কিন্তু অবশ্যই এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে কিন্তু অবশ্যই বলা হচ্ছে আর ইউ রেজিস্টার বেনিফিশিয়ারি। এখানটায় ইয়েস অপশানে ক্লিক করবেন এবং তারপরে এন্টার বেনিফিশিয়ারি আইডি অথবা রেজিস্টার মোবাইল নাম্বার এখানটায় বসিয়ে দেবেন। তারপরে ক্যাপচা কোডে দেখে এই ঘটে বসানোর পর নিচে ভ্যালিডের অপশানে ক্লিক করবেন। এবার ভ্যালিডের অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এখানে এন্টার ওটিপির জায়গায় এন্টার করে নিচে গো অপশানে ক্লিক করবেন। এবার গো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে এইভাবে, যেখানটায় কিন্তু কমপ্লেন করা যাবে। এবার প্রথম জিজ্ঞেস করা হচ্ছে কমপ্লেন রিলেটেড টু, মানে আপনি কি কারণে কমপ্লেন করতে চাইছেন, এখানটায় ক্লিক করবে। এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া হবে। প্রথম বলা হচ্ছে রিলেটেড টু পেমেন্ট অফ ফার্স্ট চাইল্ড ফার্স্ট ইনস্টলমেন্ট, মানে আপনি যদি প্রথম শিশুর প্রথম ইনস্টলমেন্টটা না পেয়ে থাকেন এই অপশানটা সিলেকশন করবেন। তারপরে বলা হচ্ছে যে আপনার প্রথম শিশুর সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা না পেয়ে থাকলে এই অপশানটা সিলেকশন করবেন। তারপরে বলা হচ্ছে এখানে রিলেটেড টু সেকেন্ড চাইল্ড গার্ল ইনস্টলমেন্ট, মানে আপনি যদি দ্বিতীয় শিশু কন্যা সন্তান জন্মগ্রহণ করে থাকেন তার কিন্তু টাকাটা না পেয়ে থাকলে ইনস্টলমেন্ট টাকাটা কিন্তু অবশ্যই এই অপশনটা সিলেকশন করবেন। তারপরে বলা হচ্ছে রিলেটেড টু কারাপশন, মানে যদি কোনো কারাপশনের বিরুদ্ধে এখানে কিন্তু কমপ্লেন করতে চাইলে এই অপশনটা সিলেকশন করবেন। এবং তারপরে বলা হচ্ছে রিলেটেড টু জেনারেল কমপ্লেন্ট, মানে যদি কোনো অন্যান্য কারণে আপনি এখানে কমপ্লেন করতে চাইছেন এখানে কিন্তু এই অপশনটা সিলেকশন করবেন। তো এর মধ্যে আপনার জন্য যেটা হবে অবশ্যই কিন্তু ওইটা আপনি সিলেকশন করবেন এবং তারপরে নিচে কিন্তু আপনাকে ওইটা লিখতে হবে, মানে আপনার নাম, বেনিফিশিয়ারি আইডি এবং আপনি কি জন্য কমপ্লেন করছেন তার কিন্তু এখানে 2-4 কথা লিখতে হবে। লেখার পর এখানে সাবমিট গ্রিভেন্স এই অপশনটাই ক্লিক করবেন। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা নাম্বার দেওয়া হবে। এখানে কিন্তু একটা টিকিট নাম্বার জেনারেট হবে। এখানে দেখাচ্ছে এ টিকিট এবং একটা নাম্বার দেওয়া রয়েছে এবং দেখাচ্ছে রেজিস্টারেড সাকসেসফুলি। এখানটায় কি করবেন, নিচে এখানে ওকে অপশানে ক্লিক করবেন। এবার ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পরবর্তী এখানে পেজটা এইভাবে খুলবে, যেখানে কিন্তু আপনি পরবর্তীতে লগ ইন করে চেক করতে পারবেন আপনার স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। এখানে দেখতে পাবেন টিকিট নাম্বার দেওয়া রয়েছে, কমপ্লেন করেছেন এখানে লেখা রয়েছে এবং এখানে স্ট্যাটাসটা ওপেন দেখাচ্ছে এবং ডান দিকে ডেটটা শো করবে আপনি কোন দিনে এই কমপ্লেনটা করেছেন। এবং ডান দিকে এখানে যে ভিউ ডিটেলস এই অপশানটায় ক্লিক করলে আপনি কিন্তু অবশ্যই ওই কমপ্লেনটা দেখতে পাবেন, আপনি কি কমপ্লেন করেছেন এবং ওইটা পেন্ডিং রয়েছে নাকি এখানে সাকসেসফুল দেখাচ্ছে। এবার যদি এখানে কোনো রিপ্লাই আসে অবশ্যই কিন্তু নিচের দিকে আসার পর অ্যাকশান
টেকেন রিপোর্ট, এখানটা কিন্তু আপনি দেখতে পাবেন সমস্ত কিছু। তো এখান থেকে কিন্তু এইভাবে আপনি কমপ্লেন করতে পারেন এবং এখানে কিন্তু অবশ্যই আপনি চেক করতে পারেন যে আপনার কমপ্লেন এগেনস্টে কতদূর কি কাজ হয়েছে কিংবা স্ট্যাটাসটা কি দেখাচ্ছে, আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।